আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ইশাকার রাজধানী জঙ্গলবাড়িতে। বাংলার 12 ভূঁইয়াদের একজন ছিল ইসাকা। আর এই ইসাকার রাজধানীতে আছি আমি এখন, জঙ্গলবাড়ি। এটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত। প্রত্ন নির্দেশনায় বাড়িটাকে আবার নতুন করে কাজগুলা করা হচ্ছে। এই কাজগুলা কিন্তু নতুন করে করা হচ্ছে, আর পুরাতন যে কাজগুলো ছিল সেগুলো ভেঙে দিচ্ছে, যে এখানে আবার কাজগুলো শেষ হয় না এখনো। এটা হচ্ছে মূলত বাড়ির সামনের অংশ। আর একদম মনে এটা জাদুঘর হিসেবে স্থাপন করবে। ভিতরের যে দেওয়ালের অবস্থাটা দেখেন, অনেক সুন্দর কিন্তু এই জিনিসগুলো দেখতে। প্রত্নতত্ত্ব নির্দেশকেন্দ্রে স্বাগত জানাচ্ছি যে এত সুন্দর করে এটাকে সংস্কার করার জন্য। খুব ভালো লাগছে। পুরাতন আগে অনেক আগে একবার আসছিলাম, তখন এটা পুরাতন ছিল, আর এখন এটা অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে বাহিরের একটা ঘর ছিল, আর এটা ছিল মূল গেট, আর এটা হচ্ছে ভিতরের ঘর। ভিতরের ঘরের সিস্টেমটা অনেক সুন্দর। এই যে ঘরের সিস্টেমটা দেখেন, কত সুন্দর একটা ঘর এটা। এখানে ইসাকা আসতো, এসে রাজত্ব করতো। বাংলার 12 ভূঁইয়াদের একজন ছিল ইসাকা। আর ইসাকার রাজধানী ছিল বা কেল্লা ছিল, দুর্গ ছিল এটা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা ছিল মূল গেট। যখন এই যে প্রত্নতত্ত্ব নির্দেশনায় এই কাজগুলো করা হচ্ছে, আমি সাধুবাদ জানাচ্ছি কি এই কাজগুলো করে দেওয়ার জন্য। পুরাতন জিনিসগুলো সংস্কার করে দিচ্ছে। ওর ওই পাশে দেখেন, এটা হচ্ছে মসজিদ। মসজিদটাকে আবার সংস্কার করা হয়েছে। পূর্বকালে উপরে দেখেন 3টা গম্বুজের মতো, অনেক সুন্দর স্থাপনা মসজিদটা। এটা হচ্ছে ইসাকা যে দুর্গ আছে, দুর্গের পাশে এটা। মসজিদটাকে দেখলে অনেক আধুনিকের মতো মনে হয় না, পুরাতনকালীন যে স্থাপনাগুলোর মতো একটা মনে হচ্ছে। আর ওর পাশে রয়েছে এখানে বিশাল বড় বড় কবরস্থান। আগেকার মানুষদের কবরস্থান কেমন হয়তো দেখেন, কত বড় এটা কবরস্থান, কত বড়। এখনের যে অনেক বড়, অনেক বড় বড় কবরস্থান, আর কত বড় বড় কবরস্থান। আর ওই পাশে ইশাকার ইশাকার বাড়ির পাশেই দেখেন একটা বিশাল বড় পুকুর, এবং ওই পাশে স্থাপন করা হয়েছে একটা স্কুল। বিশাল বড় পুকুরের মধ্যে মাছ চাষ করা হয়। আর ওই দিকে ওই যে সরকারি জায়গাতে এটা করা হয়েছে, বর্তমানে এগুলো সরকার নিয়ে গেছে, সরকারের অধীনস্থ হিসেবে আছে। মসজিদের ভিউটা কিন্তু অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।